শুধু তোমাকে ভালোবাসা দিব তাই না, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাকে ভালোবেসেই ক্ষান্ত হবেন তা না, একটা শেয়ার দেমু মুফিদার তোমার স্ত্রী জিন্দেগিতে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ মাফ করার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেবেন। যদি আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা আপনাকে দিয়ে দিবেন। এবং 2 নম্বর ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছলি জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে এই মেসেজে আমাকে আপনাকে দিতেছেন, ওগো দুনিয়ার মানুষ, ওগো পয়গম্বর, আপনার উম্মতেরা যদি আমার ভালোবাসা চায় তাহলে আপনি তাদেরকে বলে দেন যে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায় তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, কারণ আপনি নবীর ভালোবাসার মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা রয়েছে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের হায়াতের, তাদের জীবনের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেন ভালোবাসবো? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে যে সমস্ত কারণে, এই সমস্ত কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষের সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে এর পিছনে বড় একটা কারণ হলো তার সৌন্দর্যমণ্ডিত কোন জিনিস দেখলে মানুষ সেটা কাছে পেতে চায়। যেমন আপনি যদি কোনো ফুল নিয়ে মানুষের কাছে যান তো মানুষ ওই ফুলটা একটু নিতে চাইবে, মানুষটা ফুলটা একটু ধরতে চাইবে। এমনি ভাবে যদি কোনো নাপাকি দুর্গন্ধ নিয়ে যদি কোনো মানুষের কাছে যান তাহলে মানুষ আপনাকে কাছে টানবে, এটা তো দূরের কথা, বরং মানুষ আপনাকে হেই বলে বলে আপনাকে তাড়ায় দিবে, তাদের পাশে আপনাকে জায়গা দিবে না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তবিয়তের মধ্যে এমন একটা তবিয়ত রেখেছেন যে তবিয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রেখেছেন। এই তবিয়তের মধ্যে ভালো জিনিসের দিকে মানুষ মাইল হবে, সুগন্ধের দিকে মানুষ মাইল হবে। এরকম ভাবে ভালো কোন জিনিসের দেখলেই মানুষ সেটা কাছে পাইতে চাবে। পক্ষান্তরে যেটা দুর্গন্ধ জাতীয় জিনিস, এই দুর্গন্ধ জাতীয় জিনিস দেখলেই কিন্তু মানুষ সেটাকে ইনভাইট করে সেটাকে দূরে রেখে কিন্তু মানুষ এড়ায় চলার চেষ্টা করবে। এই তবিয়তটা আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই তবিয়ত ইনসানই হলো যে সুন্দর কোন জিনিস দেখলে মানুষ সেটাকে কাছে টানতে চায়, সেটাকে কাছে পেতে চায়। আর দুর্গন্ধ কোন যদি নাপাকের কোনো কিছু দেখে তাহলে সেটা থেকে মানুষ দূরে থাকতে চায়, সেটাকে তাড়ায় দেয়, দূরে দেয়। তো এই সৌন্দর্যমণ্ডিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পুরোটা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন